জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বুরাকে চড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যখন মিরাজ করতে সপ্তম আসমান পাড়ি দেন, তখন সপ্তম আসমানে কোন কোন নবীর সাথে দেখা হয়েছিল আজকে বন্ধুরা আপনারা জেনে নিন। মহান রব্বুল আলামিন যখন প্রথম আসমান রুকাইয়া পাড়ি দেন, রুকাইয়া হলো পানি দ্বারা তৈরি যা দুধের চেয়েও সাদা। এই রুকাইয়া আসমানে মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রথম দেখা হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের সাথে। তারপর দ্বিতীয় আসমানের নাম হইল ফাইদুম বা মাউন। এই দ্বিতীয় আসমান হইল লোহা দ্বারা তৈরি, যেখান থেকে আলোক রশ্মি বের হয়। এই দ্বিতীয় আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয়েছিল ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে এবং ঈসা আলাইহিস সালামের সাথে। তৃতীয় আসমানের নাম হলো মালাকুত বা জাহিরা। এই তৃতীয় আসমান হলো তামা দ্বারা তৈরি। যখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় আসমানে যান, তখন দেখা হয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। তারপর হলো চতুর্থ আসমানের নাম হলো জাহিরা। এই জাহিরা হচ্ছে তামা রূপা দ্বারা তৈরি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চতুর্থ আসমান পাড়ি দেন, তখন চতুর্থ আসমানে দেখা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল। পঞ্চম আসমানের নাম হইল মুজাইনা। পঞ্চম আসমান হইল লোহিত স্বর্ণ দ্বারা তৈরি। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পঞ্চম আসমানে যান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয়েছিল হযরত হারুন আলাইহিস সালামের সাথে। তারপর ষষ্ঠ আসমান হইল খালিশা হইল মুক্তা দ্বারা তৈরি। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ষষ্ঠ আসমানে যান, তখন দেখা হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের সাথে। তারপর সপ্তম আসমান। এই সপ্তম আসমান হইল লাবিয়া হলো লাল ইয়াকুত দ্বারা তৈরি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সপ্তম আসমানে যান, তখন দেখা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এই সপ্তম আসমানের উপরে রয়েছে বাইতুল মামুরের উপরে রয়েছে সিদরাতুল মুনতাহা এবং সিদরাতুল মুনতাহার উপরে রয়েছে আল্লাহর আরশ। এই হলো সপ্তম আসমানের সংক্ষিপ্ত বিবরণ। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।